আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ক্লাসে আমরা জানব ফুটবল খেলার নিয়ম, অফসাইড কাকে বলে, কি কি করলে অফসাইড হয় এবং কি কি করলে অফসাইড হয় না, আর অফসাইড হলে কি হয় সেটা আমরা জেনে নিব। তাহলে শুরু করা যাক। অফসাইড হওয়ার শর্ত। অফসাইডের একেবারে মৌলিক নিয়ম হলো সতীর্থ বল পাস দেওয়ার সময় এক দলের কোনো খেলোয়াড় যদি এমন জায়গা থাকেন যেখানে তার সামনে প্রতিপক্ষের অন্তত দুইজন ফুটবলার নেই, তাহলে সেটি অফসাইড। সো প্রতিপক্ষের দুইজন ফুটবলার এমন হতে পারে, একজন হচ্ছে গোলকিপার, আরেকজন হচ্ছে ওদের শেষ ডিফেন্ডার। সো অন্তত দুইজন প্লেয়ার দরকার অফসাইড হতে গেলে। মাথা, শরীরের অংশ ও পা অফসাইডের নিয়মের আওতাভুক্ত। মানে আমরা যদি হাতটা এগিয়ে দেই এবং সেটা যদি ওই প্লেয়ারটা অতিক্রম করে তাহলেও কিন্তু অফসাইড হবে। একজন খেলোয়াড় তখন অফসাইড পজিশনে থাকবে যদি খেলোয়াড় অফসাইড হবে যদি সে বল পাস দেওয়ার মুহূর্তে প্রতিপক্ষের গোল লাইনের কাছাকাছি থাকে এবং তার অবস্থান প্রতিপক্ষ খেলোয়াড়ের শেষ ডিফেন্ডার থেকে সামনে থাকে। সে বল পাস হওয়ার আগ মুহূর্তে প্রতিপক্ষের গোলের দিকে অগ্রসর হয় এবং বল খেলার চেষ্টা করে। একজন খেলোয়াড় যদি অফসাইড পজিশনে থাকে তবে সে সেই বলকে খেলতে বা গোল করতে চেষ্টা করলে তাকে অফসাইড হিসেবে গণ্য করা হবে। এই লাস্ট পয়েন্টে যেটা বলছে, আমরা অনেক সময় খেলার সময় দেখি যে প্রতিপক্ষের ওই পাশে প্লেয়ার থাকার পরেও অফসাইড হয় না, কারণ সে বল রিসিভ বা পাস করে না বা সাধারণভাবে দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে অফসাইড হয় না। এটা আপনারা বড় বড় খেলায় খেয়াল করলে দেখতে পারবেন। অফসাইড হয় না কখন? খেলোয়াড় নিজ মাঠের অংশে থাকে তাহলে অফসাইড হয় না, মানে নিচেদের এরিয়ায়। বল যখন সরাসরি কর্নার কিক, গোল কিক বা থ্রো ইন থেকে আসে তখন আপনি যে কোনো জায়গায় থাকতে পারবেন, নো প্রবলেম। যদি খেলোয়াড় বলের পেছনে থাকে যখন তার টিমমেট বলটি পাস দেয়। অফসাইড পজিশনে থাকা মানেই যে খেলোয়াড়টি অফসাইড হয়েছে এমন নয়, তাকে বল খেলতে হবে বা গোল করতে হবে, তবেই তাকে অফসাইড হিসেবে গণ্য করা হবে, মানে আপনাকে বল টাচ করতে হবে। অফসাইড হলে কি হয় আমরা জানবো। অফসাইড হলে প্রতিপক্ষ দল একটি ফ্রি কিক পায় যে স্থান থেকে অফসাইডের ঘটনা ঘটে।